গুড মর্নিং ফ্রম কেদার। এখন বাসছে 3:05, আমার জার্নি শুরু হয়ে গেল। এখন সেই বাস স্ট্যান্ড যেতে হবে, মানে সেই স্টেশনের কাছেই। সেখানে গিয়ে ট্রেন বলছি দম বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করার জন্য লেট হয়ে গেছে আমার, কারণ অলরেডি 3:30টার সময় বলেছে বাস ছাড়বে, সেখানে বাসছে 3:05 অলরেডি। তো এখন বাস ধরার জন্য যেতে হবে। মা গঙ্গা দর্শনের একবার, আবার 3-4 দিন পর দেখা হবে, কারণ যখন আমি ঢুকবো আবার 3-4 দিন পরে। এই দেখো হরিদ্বার স্টেশন, আর চলে এসেছি আমি যেখান থেকে রাত্রিবেলায় বাস বুক করলাম সেই জায়গাটায়, সেই রাস্তাতে। এখন দেখা যাক, বাস ছেড়ে চলে যায়নি তো আমাকে, বাস ছেড়ে চলে গেলে আবার সেই 4টে বাস আছে। এখন দেখা যাক পাচ্ছি কি না আমি বাস। কাল থেকে তো ব্যাড লাক চলছে ট্রেন থেকে, এখন দেখা যাক। আমার বাসে চলে এসছে, একদম অন টাইমে চলে এসেছি। সব এই বাসগুলো সব করে কেদারনাথ, বদ্রীনাথ সব বাস লাইন ধরে লাগিয়েছে, তো সব পরপর যা ছাড়া শুরু করবে একটু পর থেকে। আর এটা হলো আমার বাস। এই যে তোমরা কেউ যদি রেনকোট না নিয়ে থাকো, তাহলে দেখো বাস স্ট্যান্ডে আসলে সাইকেলে করে, হ্যাঁ, অনেকজন ঘুরে বেড়াবে, যে 50 টাকাতে রেনকোট দিয়ে দিবে তোমাকে, মোজা আছে, হ্যান্ড গ্লাস আছে, টুপি আছে, সব কিছু পেয়ে যাবে এদের কাছ থেকে। এখন বাসছে 6:30, আমাদের বাস এখন দাঁড়ালো এখানে 20-25 মিনিটের জন্য। দেখো বাস দাঁড়িয়ে আছে। আর এই হোটেলটায় আমরা ঢুকেছি খাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া যা করার করে নিতে হবে, কারণ এরপর আর বাস দাঁড়াবে না। কিন্তু তার থেকে বড় ব্যাপার, এই হোটেলের পিছন দিকটাই কীরকম ভিউ সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে হোটেলের ব্যাক সাইড ভিউ এটা। আর রোদও উঠে পড়েছে, একদম সকালবেলার মিষ্টি রোদ। আর এই হলো লোকেশন। পাহাড়ে ঘুরতে আসার এটাই মজা। মানে রাস্তায় যে আমি আস্তে আস্তে যে কত ভিডিও করব, এত ভিডিও তো করা পসিবলই না। মানে যখনই যে টার্ন নিয়ে নিচ্ছে সেই টার্নে একটা আলাদাই দৃশ্য দেখা দিচ্ছে। এটাই হলো মজা, যে দৃশ্য দেখা আর সৌন্দর্য দেখার, মানে টাইমলেস একদম। ঠিক আছে, তো খেয়ে নিই, দেখি এখানে কী খাবার পাওয়া যাচ্ছে, তারপরে আবার যখন জার্নি শুরু হয়ে যাবে আমাদের। এখনও মানে ঢুকতে 12টা-1টা বেজে যাবে একদম সোনপ্রয়াগ ঢুকতে। যে এখন দেখছি রাস্তাঘাট তো এখন ফাঁকাই আছে। এখন সামনের দিকে গেলে আরও কাছে যখন যাবো তখন হয়তো ভিড় হতে পারে, রাস্তাঘাট জাম্প লাগতে পারে। ওয়েদার এখন ঠান্ডা হয়ে গেছে, আর গরম চা, এটাই হলো মজা। বাসে আসার সময় হেভি ভালো, মানে একদম হেভি না, বাট ঠান্ডা হাওয়াটা যখন লাগছিল তখন আলাদাই মজা লাগছিল। আমাদের ওখানে তো হেভি গরম, আর ওইখান থেকে এসে এই পাহাড়ে আসে মজাই আলাদা। এটা হলো এখানকার ব্রেকফাস্ট, আলু পরোটা, ছোলে, দই, আচার। দেখা যাক এইখানকার টেস্টটা কেমন হয়। বহুত গরম। ভালো টেস্ট আছে। ট্রেনে যেটা খেয়েছিলাম ওটা তো পুরো জঘন্য ছিল, এটা ভালো। এটা হলো মা ধারীদেবী মন্দির। এটা উত্তরাখণ্ডের কুলদেবী বলা হয় আর প্রোটেক্টর হিসাবে জানা হয়। এটা খুব একটি জাগ্রত মাতা। এই যে আর 93 কিলোমিটার এই যে এখন আমরা সীতাপুরে নেমে গেছি। দেখো এটা হলো সীতাপুর পার্কিং। এখানেই সব বাস গাড়ি সব কিছু এখানেই রাখতে হবে, এরপর আর যাবে না। এবার এদিক থেকে হেঁটে
আমাদেরকে গৌরীকুণ্ডের দিকে যেতে হবে, মানে গৌরীকুণ্ড না, গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরার জন্য যেতে হবে এই যে হেঁটে হেঁটে। এই যে সীতাপুরে কত বড় পার্কিং দেখে না। তাহলে চলে এসেছি কাছাকাছি একদম, আর কিছুক্ষণ টাইম শুধু, তারপরে দেখা যাক আজকে গিয়ে গিয়ে আমি গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু করতে পারছি কিনা। শরীর কি দিচ্ছে সাথ তার উপরে ডিপেন্ড করছে। তো এখন গিয়ে দেখি ব্রিজ ক্রস করে গৌরীকুণ্ডের জন্য ট্যাক্সি মানে শেয়ারিং ট্যাক্সি যেগুলো হয় সেগুলো ধরতে হবে। আর এটা হলো সোনপ্রয়াগের বাস স্ট্যান্ড। এখানে তোমরা যারা প্রাইভেট গাড়িতে আসছো তাদের গাড়িগুলো এখানে থাকে, আর ওটা যেটা দেখছো যেটা তোমার বাস টাস তারপরে শেয়ারিং জিপ টিপ ওখানে থাকে যায়। এখানে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসো তারা এখানে থাকে, আর তাদের গাড়িগুলো এখানে রেখে যেতে হবে সামনের দিকে, কারণ তাদের গাড়িও নিয়ে যেতে পারবে না। সরকারের যেই ট্যাক্সিগুলো আছে সেই ট্যাক্সিগুলোতেই তোমাকে গৌরীকুণ্ড যেতে হবে। এটা হলো সোনপ্রয়াগ মার্কেট। এখান থেকে কারো যদি কিছু কেনার থাকে তো এখান থেকে কিনে নিতে পারো সব, কারণ গৌরীকুণ্ডের দিকে গেলে একটু সব কিছুর দাম টামটা বেশি হয়ে যাবে, কারণ যতই হোক পাহাড়ের উপরে যাচ্ছ তোমরা, কিছু নিয়ে ওখান থেকে তোমাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে ওই খাবার জিনিসগুলো বা জিনিসপত্রগুলো, তো সেগুলো সেই চার্জগুলো তো একটু বেশি হবেই হবে। তো সেই জন্যই বলছি এখান থেকে এই সোনপ্রয়াগে যা একটু সস্তার মধ্যে পেয়ে যাবা। আর এই যে এইখানে হলো তোমাদের ইয়াত্রার জন্য যেটা রেজিস্ট্রেশনটা করেছ, এখানে যারা যারা করে আসনি তারা তারা এখানে করাতে পারো, আর তোমাদের রেজিস্ট্রেশন চেকও করাতে পারো এখানে, ঠিক আছে? যারা যারা রেজিস্ট্রেশন করতে পারো নি অনলাইনে তারা এখানে এসে অফলাইনে এসে রেজিস্ট্রেশন করতে পারো। এখন ফাঁকাই আছে দেখছি, ভিড় নাই বেশি। হ্যাঁ, আর এই যে মেশিনটা দেখছো এখানে তোমরা রেজিস্ট্রেশন চেক করাবে যারা যারা রেজিস্ট্রেশন করে এসছো অনলাইনে। কি বলছো আমি গৌরীকুণ্ডের কথা কি বলছি, এইখানে এখনই জলের বোতল কিনলাম, একটা বোতল 30 টাকা, দুটো বোতল 50 টাকা, তাহলে এইখানেই দাম বেড়ে গেছে। তাহলে তো গৌরীকুণ্ডে দাম বাড়বে সেই জিনিসেরই। সেই জন্যই বললাম যে যা করার হয়তো হরিদ্বার থেকে কিনে নিয়ে আসবে, না তো সীতাপুর বলছি সোনপ্রয়াগ থেকে কিনে নেবে, কারণ গৌরীকুণ্ডে তাহলে আরও বেশি দাম হয়ে যাবে। তো এবার তোমাদের চয়েস সেটা, যে তোমরা কী করবে না করবে। এই যে দেখতে পাচ্ছ কেদারনাথের যাওয়ার পথের ফেমাস বোর্ড, যেখানে সবাই এখানে এসে ছবি তুলে, এটা সব থেকে ফেমাস জায়গা। এই যে এই ব্রিজটা দিয়ে ক্রস করে এদের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওগুলো হলো শেয়ারিং ট্যাক্সি। এই ট্যাক্সিতে করে আমাদেরকে ছেড়ে দেবে গৌরীকুণ্ডে। ট্যাক্সির চার্জ দেখা যাক এই বছরে 50 টাকা করে থাকে, 50 টাকা করেই থাকে। এবার বাসের ভাড়া যে অনুযায়ী এটাও বাড়িছে না কি রেখেছে, মনে হয় না বাড়াবে, কারণ এটা সরকারি রেট একদম। চলো, এই যে স্টিক নিয়ে নিলাম, এটা চলতে গেলে বহুত কাজে লাগবে। 20 টাকা করে স্টিক নিলাম, ফেরত দেওয়ার সময় 10 টাকা ওরা দিয়ে দিবে। তো তোমরা নিতে চাইলে এই রাস্তায় যেতে যেতে অনেকে বিক্রি করবে, তোমরা নিয়ে নিতে পারো। আর এখন মার্কেটে গিয়ে লকার রুম খুঁজতে হবে এটা ব্যাগ রাখার জন্য, তারপর এখন রেডি হয়ে জুতো টুতো পরে বেরিয়ে যাবো ট্রেকিং করতে। এখনই হাঁপানো শুরু করে দিছি, এখন ট্রেকিংয়ে গেলে কি হবে, এখন তো কিছুই শুরু হলো না। এই পালকি পিঠুর কোনো ঠিক প্রাইস নাই, এইটা ডিপেন্ড করে ওয়েটের উপর, মানুষের কীরকম কার ওয়েট হবে সেই অনুসারে এদের প্রাইসটা ডিসাইড হয়। আর ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়ার জন্য সেগুলোর জন্য আলাদা আলাদা প্রাইস হয়, সেটা 2500 থেকে 14,500 টাকার মধ্যে এগুলো হয়ে যায়। এবার কারোর কিছুতে বেশিও লাগতে পারে। সেট করা আছে, সেই সেটের ওখান থেকে ঘোড়া পাওয়া যায়। ঘোড়ার রেট যাওয়ার সময় 3500 আর আসার সময় 2500। তো আর যদি দুটো করে হয়তো কম বেশি করে 5,000 টাকার মধ্যে হয়ে যেতে পারে। তো এবার তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। আর হেলিকপ্টারের রেটটা আমি জানতে পারিনি, যদি জানতে পারি তো পরের ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা। এটা হলো গৌরীকুণ্ডের মার্কেট। এখানে ওই যে সামনে দেখি লকার রুম লেখা আছে, ওখানে গিয়ে দেখি ব্যাগ রাখা যায় কি না। এখন কোথায় ব্যাগ ট্যাগ রাখতে হবে আমাদেরকে, দেখা যাক কোথায়। এখানে
এটা হলো গৌরী মাতার মন্দির, যেটার ভিতরে এখনই প্রবেশ করবো আমি। গৌরী মাতা এখানেই প্রথমে, এখান থেকে মহাদেবের ডলি বেড়ায়। গৌরী মাতা জানি এবার শুরু হবে আমাদের। हाँ ये दो दोस्त मिल गए हैं, इतना तो वो करेगा। एक हरियाणा, एक कहाँ से हो आप लोग? फ्रॉम हरियाणा। আর আপ? राजस्थान। রাজস্থান। হ্যাঁ, তো সোলো এসেও কোনো লাভ হবে না, তো এখানে তুমি কাউকে না কাউকে পার্টনার হিসেবে পেয়েই যাবে, কেউ না কেউ। হ্যাঁ, তোমাদের মধ্যে তো কেউ যদি সোলো আসতে চাও বিন্দাস আসতে পারো, কোনো ভয় ডরের কোনো ব্যাপার নাই। হ্যাঁ, ট্রেন জার্নিতেও আমি দেখতে পেলে যে আমি গ্রুপ পেয়ে গেছিলাম, আবার এখানেও গ্রুপ পেয়ে গেলাম, তো কোনো ব্যাপার নাই। সোলো জার্নি করলে বিন্দাস আসতে পারো সবাই, কোনো ভয়ের কিছু নাই। হ্যালো, মন্দাকিনী রিভারের এবার স্রোত দেখো, স্রোত মন্দাকিনী রিভার চলে আসছে দেখো কেদারনাথ থেকে বয়ে। আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ তোমরা, কেমন আওয়াজ, কেন অনেকে স্নানও করে নিচ্ছে। আর এবার চলো তোমাদেরকে গৌরীকুণ্ড দেখায়। আর এই দেখো এখানে সব পালকিগুলো এখানে থাকে, এখান থেকেই পালকিগুলো নিয়ে ওই রাস্তায় যায় সবাই, তখনকার চেপে সেখান থেকে উঠে যাত্রা পূরণ করে, এখানে পালকিগুলো থাকে। गौरीकुंड, गौरी माता। আর ইয়ে রাহা গরম কুণ্ড, একদম গরম জল, পুরো পুরো গরম জল হয়ে আছে। এবং কেউ কেউ চাইলে এখানে এসে স্নান করতে পারো। এই যে আমরা এখন গৌরীকুণ্ডের মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, সবাই অনেকে চলে আসছে দর্শন করে, আর অনেকে যাচ্ছে, আমরা যেমন আমরা যাচ্ছি দর্শন করতে, আর এখানে অনেকে যাচ্ছে ফিরে আসছে দর্শন থেকে। এই যে কেন পাহাড়ে এত দাম বেশি হয়, এই যে কারণ এটা, কারণ এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা হলো নয় পালকিতে করে নিয়ে চলো, নয় ঘোড়ার গাড়ি করে নিয়ে চলো, তাই জন্য উপরে গিয়ে পাহাড়ের উপরে বেশি কস্টলি হয়ে যায়। এবার অনেকে বলে যে পাহাড় বেশি কস্টলি, কারণ কস্টলি এটাই, নিচে থাকলে তো গাড়িতে অনেক ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, সেখান থেকে পাওয়া যেতে পারে, কিন্তু এখানে তো সেই সিস্টেমটা নাই, তাই জন্য এখানকার প্রাইসও বেশি হয়ে যায়। যে লাঠিটা কেন কাজে লাগে দেখতেই পাচ্ছ, এই চড়ায় ওঠার জন্য খুবই হেল্প করে এই লাঠিটা, বেস্ট। কারণ বাই চান্স স্লিপ কেটে যেতে পারো এই রাস্তাতে, তখন এই লাঠিটাই তোমাদেরকে সাপোর্ট দিবে। এই যে জঙ্গল চেট্টি 3.5 কিলোমিটার, আর কেদারনাথ 15 কিলোমিটার 16 কিলোমিটার মতো। আর এই যে এই গেটটা, এখান থেকে যেখানে যাত্রা শুরু হয়। lot of people are creating problem for others. While I am coming, one lady is coming with a baby. That baby lady गिर गया. Then 2-3 old men they गिर गया. ऐसा मार्च कोई जरूरत है? Accident. It may be happen incident, but they are creating accident. Please, I am requesting repeatedly. Take care. Put on that this. You control the thing. घोड़ा जाना, पीछे एक घोड़ा, देखो. This is the thing, safety. Please, you put up in this matter. Okay. What is your? It is possible. ওকে, থ্যাংক ইউ। Namaskar. ओम नमो नारायण। এটাই হলো কেদারনাথের গেট, এখান থেকে শুরু হবে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এখানে রাস্তা রাস্তায় বাথরুম আছে, কেউ চাইলে করতে পারে, কোনো অসুবিধা নেই। 10 টাকা চার্জ নেই বাথরুম করতে, আর পায়খানা করতে মনে হয় হয়তো বেশি নেবে, সেটা আমি জানি না। আমি বাথরুম করলাম, 10 টাকা মতো নিল, সেটাই বলতে পারলাম। ইউ আর জিনে তো এই যে রাস্তায় যেতে যেতে এখানে মেডিকেল ক্যাম্পও পড়বে, কারোর কোনো ওষুধ দরকার পড়লে এখান থেকে ওষুধ নিয়ে নিতে পারো। কেউ যদি ভুলে যাও তো, বা কারোর শরীর খারাপ হলে এখানে চেক আপ করিয়ে ওষুধ নিয়ে নিতে পারো। আমাদের চালা শুরু করা 1 ঘন্টা হয়ে গেল, 1:40-এ শুরু করেছিলাম, আস্তে আস্তে হাঁটছি, সবে 2 কিলোমিটার হয়েছে। কারণ যেটা প্রথম হেলিপ্যাড, সেখানটায় এসে আমরা একটু রেস্ট নিচ্ছি। এখনও বহুত জার্নি বাকি, যে কিছু কিছু রাস্তা এখন সমান, তো যেতে খুব ভালো লাগবে। আর কিছু কিছু রাস্তায় যে একদম খাড়া, এইগুলো উঠতেই দমটা শেষ হয়ে যাচ্ছে। কেদারনাথ
আর 14 কিলোমিটার। 14 কিলোমিটার লেখা আছে কারণ এগুলো অনেক পুরনো ইয়ে, এখন বেড়ে গেছে অনেক রাস্তা। সেটা এখন কত কিলোমিটার হয়েছে আন্দাজে নয়। হাঁপিয়ে গেছি, হালাত খারাপ হয়ে গেছে। এই যে ঘোড়াতে নোংরা করছে, কিন্তু প্রশাসন থেকে সাথে সাথে ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে দর্শনার্থীদের জন্য। একদম দেখতেই পাচ্ছ, এই দেখো নোংরা, দেখো পরিষ্কার রাস্তা একদম, যেন দর্শনার্থীদের কোনো প্রবলেম না হয় সেটারও প্রশাসন ভালোই নজর রাখে। তো এই রাস্তা চলতে চলতে এইসব খাবার জিনিস খুবই দরকার নিজেকে এনার্জি দেওয়ার জন্য, নাহলে চলতে পারবে না। আমি প্রোটিন বার নিয়ে এসেছিলাম, ড্রাই ফ্রুটও আছে, খেজুর আছে, এটা খাই। আর রাস্তা এখনো বহুত বাকি, তো তখন খাওয়া যাবে এগুলো। অল্প অল্প করে খাচ্ছি, ভাড়া রেখে দিচ্ছি, পরে খাচ্ছি কিছুক্ষণ পর, কারণ একবারে খেলে পেট ভারী হয়ে গেলে হাঁটা চলা করতে পারবো না, সেই কারণের জন্য। ये देखिए इन लोगों का दम खत्म हो गया, दम खत्म हो गया, दम खत्म हो गया। ये देखो और एक कभी सबका दम खत्म हो गया। যে এখন একটা ভৈরব মন্দির যেটা রাস্তায় যেতে পড়ে, সেখানে চলে এসেছি। জয় ভৈরবনাথ। আমি এখন চলে এসেছি ক্যাম্প জঙ্গল চেট্টি, ওই যে দেখতে পাচ্ছ। এবার একটু রেস্ট নিচ্ছি একটু, আর আমি কন্টিনিউ অনেকক্ষণ ধরে হাঁটছিলাম। এবার কিছুটা রাস্তা এসেছি, এখন অনেকটা রাস্তা বাকি আছে, একটু রেস্ট নিয়ে যেতে হবে। আমার সাথে যারা গ্রুপ ছিল তারা তো ঘোরা করে চলে গেল, ওরা যেতে পারলো না, তাই জন্য এখন আমি হেঁটে একাই যাচ্ছি। ঠিক আছে, হেঁটেই উঠবো, কোনো যতই দেরি হোক হোক হেঁটেই উঠবো। তাই জন্য এত তাড়াতাড়ি শুরু করেছি, যে মানে গৌরীকুণ্ড থেকে পৌঁছানো মাত্রই যে গৌরীকুণ্ড রেস্ট কিচ্ছু নিই, ব্যাগ লকার রুমে রেখেছি, সোজা বেরিয়ে পড়েছি। কেদারনাথ আর 11 কিলোমিটার, আর ভীমবালির কাছাকাছি চলে এসেছি আমি। এই রেস্ট নিতেই চলছি, ঘন্টায় ঘন্টায় 2 কিলোমিটার করে ক্রস করছি, এটাই হলো অবস্থা। আর আমি সেখানে 3 কিলোমিটার 4 কিলোমিটার আমি 1 ঘন্টায় সেটা হাঁটা প্র্যাকটিস করতাম, সেখানে আমি ঘন্টায় 2 কিলোমিটার হাঁটছি, অবস্থা শেষ। ছোটো ছোটো ব্রেক নিচ্ছি 10 মিনিট করে, ওটা মাস্ট। আর ওই ব্রেকের টাইমেই ড্রাই ফ্রুট মানে খেজুর খাচ্ছি, তারপরে তো প্রোটিন বার বললাম যেটা খেয়েছি, আর ওআরএস দিয়ে জল, এগুলো মাস্ট লাগবেই এনার্জি দেওয়ার জন্য। এই যে এরকম রাস্তায় যেতে এরকম শেড করে দিচ্ছে, মানে বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকতে পারো, লোকজন দাঁড়িয়ে থাকতে পারে, সেটার জন্য এরকম শেড করে রেখে দিচ্ছে। দেখো ভীমবালি আর 500 মিটার মতো, ছোটি লিঞ্চলি হলো 3.5 কিলোমিটার, আর আমাদের কেদারনাথ 10.5 কিলোমিটার বাকি আছে। আর চলো, হয়ে যাবে, ট্রেনে দেবো, কমপ্লিট করে দেবো, চিন্তা নাই। এই যে পাহাড় থেকে জল নেমে পড়ছে ঝর্ণা হয়ে, এখান থেকে এটা জলটা এখান থেকে হয়ে এখানে হয়ে এই রাস্তার এই নিচ দিয়ে এইখান থেকে বেড়াচ্ছে দিয়ে, এই যে নিচে একদম নিচে নামছে। আমি চলে এসেছি এখন ভীমবালি, এটা হলো ভীমবালির হনুমানজি। ভীমবালি কমপ্লিট, এবার আরও এখনও 10 কিলোমিটার কেদারনাথ। হবে কমপ্লিট করবই, সব হবে, কমপ্লিট করেই ছাড়বো। সাথে থাকো তোমরা। আর বাবা আমাকে ডেকেছে, বাবা আমাকে ঠিক বাবার কাছে নিয়ে চলে যাবে আমাকে। এখন দেখছো ওই দেখো এই করে উপর হয়ে চলে গিয়ে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা পার করে তার উপরে আর একটা জায়গা আছে,
হয়তো পিকচারে ভিডিওতে ভালো আসছে না, কিন্তু ওটা পার করে যেতে হবে কেদারনাথ। তারপরে ঠিক আছে, বাবাকে পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। যত উপর দিকে উঠে যাচ্ছি তত মনে হচ্ছে মন্দাকিনী নদীর বেগ আর শব্দ বেড়েই যাচ্ছে। এই লাঠিগুলো শুধু হাঁটার কাজেও লাগে না, এই সামনে থেকে যখন ঘোড়াগুলো চলে আসে তখন এই লাঠিগুলো দিয়ে খেয়েই ঘোড়াগুলোকে সরাতে হয়, না তো তোমাকে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। এই লাঠিগুলো দেখালে ওরা বুঝতে পেরে যায় যে লোক সরে যাবে সঙ্গে সঙ্গে। এই দৃশ্যটা তো অসম্ভব সুন্দর, কিন্তু এবার আমার মানে কি বলবো, শেষ করে দিবে আমাকে। কারণ এতক্ষণ তো ট্র্যাক করলাম যেটা, সেটা তো হার্ড, মানে নর্মাল হার্ড, আর এবার শুরু হলো টাফেস্ট হার্ড। এই যে এই দেখছো জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, এটা এই করে একদম সেই উপরে ওইখানে উঠতে হবে। এইটা করতেই শেষ হয়ে যাবে পুরো। এটা করতে একদম একদম ডাইরেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো যেতে খাড়া হয়ে আছে। এইটা উঠতে সব থেকে টাফ। এটাতে রাস্তাটাতে তোমার এই যত রাস্তায় এলাম সেই রাস্তাতে ধরো সমান রাস্তায় একটু উঁচু রাস্তা, সমান রাস্তা, উঁচু রাস্তা, সমান রাস্তা, এইটা পুরো দেখতেই পেলে একদম পুরো খাড়া রাস্তা। এটা উঠতেই শেষ হয়ে যাবে পুরো। আর এটা উঠতেই পরেই মানে সেই বলে না, কষ্ট করলেই ফল পাবে, সেটাই হলো ব্যাপার। এই কষ্টটা পূরণ করলেই তবেটাই বাবার দর্শন পাবো। হ্যাঁ, বাবা সেই এই যে দেখতে পাচ্ছ বরফে ঢাকা এইখানে অবস্থিত করে আছে। এই দেখো এখানে ভান্ডারা চলছে, এখানে যারা পুজো দিয়ে আসছে তারাও খাচ্ছে, আর যারা পুজো দিতে যাচ্ছে উপরে তারাও খাচ্ছে। এখানে একদম ফ্রিতে দেওয়া হয় ভান্ডারা। বোঝা যাচ্ছে কিনা জানি না, এটাই পুরো বরফের গ্লেসিয়ার পুরো। উঠতে উঠতে রাত হয়ে গেল। উঠেছে, বেরিয়েছিলাম সে দুপুরবেলায়, এখনও অবধি উঠিনি, এখনও কিছুটা বাকি আছে। আমি কোথায় থেকে শুরু করেছিলাম দেখো, এইটার থেকে আরও নিচে শুরু করেছিলাম, আর এখন আমি কোথায় চলে এসেছি। তোমার তখন ছোটো গ্লেসিয়ার দেখালাম, এখন দেখো বড় গ্লেসিয়ার। এই করে একদম শেষ অবধি। এটা একটা আর এই দিকে একটা, এটা এই দুটো মিডিলে। এখানে বরফে পুরো রাস্তাতে পুরো ঢেকে দেয়। এটাকেই কেটে রাস্তাটাকে ক্লিয়ার করা হয়। সবাই লাঠি ভরে ভরে এরকম করেছে। এ দেখো আর একটা বড় বরফের চর, তো বড়। এই যে এখান থেকে বরফ গলে গলে জল হয়ে এখানে নিচে নেমে যাচ্ছে, নিচে বরফের চর আছে। এখন বাজে 9:50, আর সবে আমি ক্যাম্প নিঞ্চলিতে এলাম। এখনও অনেকক্ষণ যেতে, দেখা যাক কতক্ষণ লাগে আর কতক্ষণ আমি পৌঁছাচ্ছি সেটা। সব থেকে বড় গ্লেসার দেখো এটা, খান থেকে শুরু করে ওইখানে শেষ, তারপরে নিচে আবার শুরু করে একদম সেই নিচ অব্দি। মানে এখন অন্ধকার আরও দেখা যাচ্ছে না, এখন নিচে আরও থাকতে পারে। যে এটা হলো নন্দী বেস ক্যাম্প, এখানে আমার টেন্ট বুক করা আছে। এখন রিসেপশনে গিয়ে শুয়ে পড়বো, টেন্ট যেটা আমার দিয়েছে সেখানে গিয়ে। কারণ আজকের মন্দির যাচ্ছি না, একদম কাল সকালেই যাব। আজকের মতো গুড নাইট, হর হর মহাদেব। কাল দেখেছিলে আমি রাত্রিবেলায় 1:20 সময় নন্দী বেস ক্যাম্পে ঢুকলাম, তো তখনকার কিছু দেখাতে পারিনি, কারণ তখন শরীরে আর এনার্জি ছিল না। তো আমি নন্দী বেস ক্যাম্পটা কীরকম আর কীরকম জায়গায় ছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে। এই দেখো এটা নন্দী বেস ক্যাম্প, এখানে যে বেড করা আছে, আর এই যে স্লিপিং ব্যাগ আছে, এই স্লিপিং ব্যাগে শুয়েছিলাম। আর এখানে যদি কেউ চার্জ করতে চায়, চার্জের সিস্টেম আছে, সব কিছু আছে, লাইট ফাইট সব কিছু আছে। এখানে আরও সবাই ছিল, সবাই বেরিয়ে গেছে। গুড মর্নিং ফ্রম কেদার। দেখতেই পাচ্ছ আমার বিজানান কেদারনাথ। আমি অলরেডি পুজো দিয়ে চলে এলাম এখানে। আর চারি সাইডে দেখতে পাচ্ছ পুরো সাদা পাহাড়, বরফে ঢাকা। আমার কেদারনাথে প্রথম দর্শন হয়ে গেল, প্রথমবার এলাম।
সবাই প্রথমে বলেছিল যে ভাই একা যাচ্ছিস, হ্যাঁ, যে যাস না একা, কাউকে সঙ্গে নিয়ে যা, যদি বাবা ডাকে তাহলে কেউ আসুক আর না আসুক তুমি ঠিক চলে আসবে তার কাছে, বাবা ডাকলে বাবার কাছে আসতেই হবে, সে কোনো বাধা বাধা কিচ্ছু হবে না। সো বিন্দাস আমি এলাম, দেখা দর্শন করলাম, কারণ কাল রাত্রিরে অনেক রাত্রে হয়ে গেছিলো, তাই জন্য আর আমি রাত্রিরে আসিনি। তো সকালবেলায় একদম এসে পুজো দিয়ে দর্শন করে বেরিয়ে টেরিয়ে চলে এলাম। अनंत है शक्ति तेरी महादेव हरर, हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर, गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर, तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव, तू ही। এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটা দিয়ে সোজা চলে আসলে এই সিঁড়িটা দিয়ে কেদারনাথ মন্দির, আর এই ব্রিজটার ঠিক সাইডে এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, লোক যাওয়া আসা করছে, এইভাবে গিয়ে একদম গিয়ে এইখানে উঠতে হবে। এটা হলো ভৈরবনাথ মন্দির। তো এটা যাচ্ছি এখন আমি দেখতে, চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এই ভৈরবনাথ মন্দির কেন লোকে সবাই দেখতে যায় কেদারনাথ দর্শনের পর, কারণ বলা হয় যে কেদারনাথকে এই হাঁটিটাকে প্রোটেক্ট করে 6 মাস ধরে, যখন 6 মাস বন্ধ থাকে তখনকার এই ভৈরবনাথই তাকে প্রোটেক্টর হিসাবে রক্ষা করে এই কেদারনাথ মন্দিরটাকে। তাই জন্য কেদারনাথ দর্শন করার পর সবাই ভৈরবনাথ মন্দিরে দর্শন করতে যায়। দেখো ওই রাস্তা দিয়ে চলে আসলে এই ব্রিজটা পড়বে, এই ব্রিজ দিয়ে সোজা চলে যেতে হবে। এই যে এটা হলো রেতকুণ্ড, এখানে অনেকে কয়েন টয়েন দিয়ে প্রার্থনা করে। আর এই রেতকুণ্ডের একটা ইউনিক জিনিস হলো এখানে এই জলটাতে দেখছো, এটাতে মাঝে মধ্যে বাবলস অটোমেটিক উঠে, এখন উঠছে না, কিন্তু ধৈর্য করে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ পরেই সেই বাবলসটা উঠবে। ওই দেখো, দেখতে পেলে ওটা অটোমেটিক উঠতে থাকে। তো এই ভৈরবনাথ মন্দিরটা এখান থেকে মানে কেদারনাথ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার, কিন্তু পাহাড়ের 1.5 কিলোমিটার কি আর 1 কিলোমিটার কি, সেটা কালকে বুঝতে পেরে গেছি যে কী অবস্থা হয়েছিল আমার। বিন্দাস মনে হচ্ছিল করে দেবো, ইয়ে করে দেবো, সব করে দেবো, কিন্তু অবস্থা কী হয়েছিল সেটা দেখতে পেয়েছিলে ভিডিওতে আগের দিনের। তো এটাও দেখা যাক কীভাবে করতে পারি। এই যে এটা হলো পুরো কেদারঘাটি, এখনও আরও উপরে উঠলে ভালো মতোভাবে দেখাতে পারবো। আর একটা জিনিস যেটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হলো যে জলটা চলে আসছে নিচে এই পাহাড় থেকে, এটাকে দুধগঙ্গা বলা হয়। আর এই যে এখানে দেখছো একটা জিগজ্যাগ লাইন গেছে না, এটা দিয়ে সোজা ট্রেকিং করতে 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 এই উপরে একদম এই বরফের টিলি দেখছো, ওই বরফের টিলির ওই একদম উল্টো দিকে পড়বে হলো বাসুকিতাল। সেই ট্র্যাক এখনও শুরু হয়নি, উল্টো দিকে পড়লে বাসুকিতাল। আর একটা জিনিস দেখাচ্ছি, এদিকে একটা গুহা দেখতে পাচ্ছ ওখানটায়, ওই গুহাটাকে বলা হয় মোদি গুহা, যেখানে মোদিজি এসে জব করে গেছিল। বাবা ভৈরবনাথ মন্দির। এই দেখো ডগিগুলো শুয়ে আছে, এখানে বিভিন্ন রকমের ডগিও দেখলাম আমি। যেখানে যজ্ঞ হয়, আর এখন উপরে উঠছি। बाबा भैरवनाथ। जय बाबा भैरव। ওই দেখো অত দূর থেকে শুরু করে কেদারঘাটি, যেখানে এটা হলো হেলিপ্যাড,
হেলিকপ্টার নামছে, এই করে এটা থেকে শুরু করে এই যে আমার বাবার মন্দির, যে বাবা কেদার। এই কেদারনাথের কেন এত বিখ্যাত আর কেন প্রত্যেক বছর গোটা দেশ থেকে বিদেশ থেকে লোক এখানে আসে, কারণ হলো এটা হলো শিবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। আর সবথেকে বড় ব্যাপার হলো কেদারনাথের ইতিহাস জড়িয়ে আছে মহাভারতের সাথে। কারণ যখন পাণ্ডবরা তাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল যুদ্ধের মধ্যে, তো তারা ক্ষমা পাওয়ার জন্য আর শান্তি পাওয়ার জন্য শিবকে খুঁজেছিল তাদের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু শিব তাদেরকে ক্ষমা করবে না বলে, শিব তাদেরকে দেখা দিবে না বলে সে এসে কেদারনাথে এসে লুকিয়েছিল ব্যাল রূপে। তো সেইখানে তারা সেটা জানতে পেয়ে এখানে এসেছিল তাকে শিবকে দর্শন পাওয়ার জন্য। সে তো শিব তো দর্শন দিবে না, তো সেখানে অনেক ব্যাল ছিল, মানে ষাঁড় যেটাকে বলা হয়। তো ওই ষাঁড়ের মধ্যে দিয়ে এবার কি করে খুঁজবে এই ষাঁড়ের মধ্যে কোনটা শিব ঠাকুর। তো তার মধ্যে কি করলো, ভীম সেখানে করলো কি যে ও বড় হয়ে গেল, বড় হয়ে গিয়ে সব ব্যালগুলোকে নিজের পায়ের উপর দিয়ে পায়ের নিচ দিয়ে যেতে বললো, মানে যাওয়ার জন্য ট্রাই করলো। কিন্তু শিব ও তো যাবে না, তখনই বুঝতে পেরে গেছিলো যে এটাই হলো তাহলে মহাদেব। তো তখন মহাদেবও বুঝতে পেরেছিল এরা আমাকে চিনতে পেরে গেছে। তো সেই অনুসারে তখন কি শিব মাটির মধ্যে ঢুকে যাচ্ছিলো, তখনই ভীম কি করলো, সঙ্গে সঙ্গে মহাদেবকে ধরার জন্য চেষ্টা করেছিল। তো মহাদেবকে তো আর ধরতে পারেনি, কিন্তু মহাদেবের পিঠের অংশটাকে ধরে নিয়েছিল। তো সেই পিঠের অংশটাই আজ এই কেদারনাথ মন্দিরে পূজিত হয়। তখন এসেছিলাম এদিক দিয়ে, আর এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে ভৈরবনাথ মন্দিরে যাওয়ার। এই রাস্তাটা আসছে মন্দিরের পিছন দিক দিয়ে, যে এই ব্রিজটা থেকে মন্দিরের দিক দিয়ে এই ব্রিজটা আসে ভৈরবনাথ মন্দিরের দিকে যায়। এটা এখানে ভান্ডারা চলছে, এটা কেদারনাথ জবা থেকে খুলে একদম বন্ধ অবধি এখানে ভান্ডারা চলতেই থাকে, সেটা আমিও খেয়ে নিই। যে চাল আর ঘুগনি দিয়েছে ভান্ডারাতে, এখানে সবাই খাচ্ছে, এটা সবারের জন্য অ্যাভেলেবেল থাকে। এখান থেকে ভান্ডারা নেওয়ার পর যে প্লেটটা তোমরা খাচ্ছ সেই প্লেটটা নিজেদেরকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আবার এখানে রাখতে হচ্ছে, কারণ সেটা আবার অন্য লোকেরা নিবে বলে। এটা হলো ছোট কেদারনাথ মন্দির, এর ভিতরে সবাই ঢুকে দর্শন করে। আয়রননাথজি মহারাজ বসে আছে সামনে, আর এই দিক দিয়ে চলে গেলেই একদম ঠিক মন্দিরের পিছনেই সেই বিখ্যাত ভীমশিলা। চলো এটা তোমার সামনে থেকে দেখাচ্ছি। এই যে এটা হলো সেই বিখ্যাত ভীমশিলা, যেটা 2013 আপদা বা বন্যা বলে যেটা বলে, যেটা এইখান থেকে এসেছিলো। হ্যাঁ, গোটা কেদারনাথকে তহস করে দিয়েছিল, কেদারনাথ ঘাটিকে, কিন্তু এই ভীমশিলাটা এসে পুরো মন্দিরটাকে প্রোটেক্ট করেছিল। একটা কিচ্ছু ক্ষতি হয়নি এই ভীমশিলার জন্য। আর ভীম নামটা দেওয়া হয়েছে কারণ হলো ভীমের একটা হিস্ট্রি জড়িয়ে আছে কেদারনাথ মন্দিরের সাথে, যেটা তোমাকে বললাম আগের ভিডিওটাতেই, সেটাই হলো ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বাবারা বসে আছে এই ভীমশিলার পাশে, এসে তারা বসে যজ্ঞ করে বসে থাকে, তারা ধ্যান করে। আর এই ভীমশিলা থেকেই সামনে সোজা চলে গেলেই পড়বে আদি শঙ্করাচার্যের মূর্তি। অনেকে পাথর দিয়ে মানে কি বলবো বাড়ি বানানোর ট্রাই করেছে, মানে স্তূপ যেটা আমরা ছোটোবেলায় করতাম, অনেকে করে যায় এখানে। এইদিকেও দেখো কত করে গেছে, যে আদিগুরি শঙ্করাচার্যের মূর্তি আছে এখানে। এই যে আদিগুরি শঙ্করাচার্য, যিনি এই কেদারনাথটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কারণ পাণ্ডবরা এখানে শিবকে পুজো করেছিল, কিন্তু পরে এখানে অনেক সাধুসন্তরা এসে ধ্যান করত। আদি শঙ্করাচার্য এসে এটাকে হিন্দুদের জন্য একটা তীর্থস্থান বানিয়ে দেয়, সেটা এখন সবাই লোকে দেখতে আসে কেদারনাথ নামে। এই পিছন থেকে শ্রী কেদারনাথের দর্শন কত সুন্দর লাগছে। এই যে এই লাইনটা দেখছো, এটা হলো জেনারেল লাইন। এখান থেকে শুরু করে ওই দিয়ে একদম এর পিছন দিয়ে শুরু করে একদম লাইন পড়ে আছে। হ্যাঁ, 6-7 ঘন্টা 8 ঘন্টা লেগে যাচ্ছে, এত লোকের ভিড়। এটা দেখছো, এটা হলো ভিআইপি লাইন। এখানে কেদারনাথের
মন্দিরে আসার আগে দোকান দোকান দেখতে পাবে, যেখানে প্রসাদ প্রসাদ বিক্রি হয়। তারপরে খাওয়ার দোকানও আছে, তো কোনো অসুবিধা হবে না কারোর। এখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে সোজা মন্দিরে চলে যেতে পারে পুজো দেওয়ার জন্য। যখনই 22 কিলোমিটার ট্র্যাক হেঁটে যখন আসা হয় এই ওংটার কাছে, তখনই মনের ক্লান্ত সব দূর হয়ে যায়। মনে শুধু একটাই চিন্তা যে আমি চলে এসেছি বাবা কেদারনাথের কাছে। এই যে এই ব্রিজ ক্রস করে এসে এদিকে চলে গেল কেদারনাথ মন্দিরের দিকে, আর এইদিকে যেতে হবে জেনারেল লাইন, যেদিকে সবাই টোকেন নিয়ে যেখানে আসে লাইন দিতে বাবার দর্শন করার জন্য। যে এখান থেকে শুরু হয় লাইন, দেখতেই পাচ্ছ এখনও লাইন পড়ে আছে। এখন তো দেখলাম অনেক কম আছে, সকালবেলায় যখন দেখেছিলাম তখন এই ব্রিজ দেখছো, এই ব্রিজের ওখানে চলে গেছিলো লাইন। এই টোকেন কাউন্টার যেখানে আছে চলো দেখাচ্ছি, সেইখানে চলে গেছিলো। এই যে এটা হলো টোকেন কাউন্টার, এটা তোমরা যেটা রেজিস্ট্রেশন করে নিয়ে আসছো সেটা এনে এখানে দেখাতে হবে, দিয়ে একটা তোমাকে টোকেন দিবে যেটা তুমি গিয়ে দর্শন করতে পারো। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এটা হলো কেদারঘাটি, এখানে সব রকমের দোকান পেয়ে যাবা। মন্দিরের কাছেও আছে, কিন্তু মন্দিরের আগে এই মার্কেটটা পড়ে, এখানে তুমি A to Z সব কিছু পেয়ে যাবে। আর এটা মার্কেটটা অনেক বড় মার্কেট, সব কিছু পেয়ে যাবে তোমার এখানে চাইলে। কিন্তু একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু প্রাইস বেশি ধরে চলবা, এটা পাহাড়ের উপরে। কারণ এখানে 3500 টাকা দিয়ে ঘোড়া খচ্চর বা পালকিতে পিঠুতে করে মাল নিয়ে আসে, সেই জন্য। কারণ আমি জল কিনলাম, সেই একটা বোতলের দাম 100 টাকা নিল। তারপরে যেই থামস আপ ফুটিগুলো 20 টাকা হয়, সেটা 60 টাকা 80 টাকা এরকম নেয়। তো সেটা এক্সপেক্ট করে চলবা। খাবার দাবারের এখানে দাম বেশি, হ্যাঁ, কারণ পাহাড়ে আসছো, কারণ নিচ থেকে তুলে নিয়ে আসছে, তো সেটার জন্য সেই কষ্টটা দিতেই হবে তোমাদেরকে। এটা হলো মন্দিরের কাছে হেলিপ্যাড, এখানে সবাই হেলিকপ্টার করে আসে, দিয়ে এখান থেকে মন্দির দর্শন করতে যায়। আর এই যে মন্দিরের আগেই হেলিকপ্টারের প্যাডের পাশেই দিয়ে আছে SBI এর ব্যাংক বা ATM আছে। এই যে চলে যেতে হবে এইদিকে, আর যদি টাকা পয়সা দরকার পড়ে তো এখানে গিয়ে পেয়ে যাবে। চলে যাচ্ছে আরও লোককে আনতে দর্শনের জন্য। হেলিকপ্টারের প্রাইস হলো, যদি আপ ডাউন টোটাল দুটো একসঙ্গে করো 9-10-এর কাছাকাছি, আর শুধু যদি উপরে আসতে যাও তো 4.5 মতো পড়ে। এটা হলো হেলিকপ্টারের প্রাইস, সেটা আমি এখনই জেনে তোমাদেরকে জানাচ্ছি, সেটা জানালাম। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, হর হর মহাদেব।